আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলি, আজকে মিডিয়ার মাধ্যমে গোটা 10 আসনের মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই, আমরা বসিনি, বসার পাত্র নয়। ইনশাআল্লাহ 12 তারিখের ভোটের লড়াই আমরা মাঠে অবশ্যই থাকব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মানিত কুমিল্লা 10 আসনের আমাদের যে সমস্ত অধিবাসীরা আছেন, আপনাদেরকে লক্ষ্য করে আমি কয়েকটা বিষয় স্পষ্ট করতে চাই। আমরা দেখছি মাঠে ময়দানে কিছু ভাইয়ারা আমাদের মান ক্ষুণ্ণ করার জন্য আপনাদের কানে কানে মেসেজগুলো পৌঁছায় দেয়। হুজুর মানুষ রাজনীতিতে কি করবে, হুজুররা রাজনীতিতে কি করবে, জনতার জন্য কি করবে। আমার বন্ধুবর মুফতি রেজাউল করিম আবরার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি হাবিবুর রহমান মিসবাহ ভাই স্পষ্ট করেছেন, শুধু আজকে নয়, আজ থেকে অর্ধযুগ আগে রোহিঙ্গা মুহাজির ক্যাম্পে শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেশ বিদেশের মানুষেরা আমাদের মাধ্যমে কয়েক কোটি টাকা রোহিঙ্গা মুহাজির ক্যাম্পে আমরা সহযোগিতা করেছি। আপনারা জানেন বিগত সময়ে যে বন্যা হয়েছিল, ফেনীর বন্যা হিসেবে প্রসিদ্ধ এই বন্যায় দেশ ও বিদেশের মানুষের সার্বিক সহযোগিতায় আমরা কয়েক কোটি টাকার দান অনুদান করেছি এবং সেটা আমরা জনতার সামনে পরিষ্কার করেছি। অতএব আমরা এখানে যে 10 ভিশন ঘোষণা করেছি, আমরা যদি রাষ্ট্রের সহযোগিতা পেয়ে এই 10 ভিশন বাস্তবায়ন করতে পারি, আমি দৃঢ়তার সাথে বলছি, গোটা বাংলাদেশের মধ্যে কুমিল্লা 10 আসন একটি মডেল এবং উদ্যত এবং চমৎকার আসন হিসেবে সবার মাঝে প্রতিষ্ঠিত হবে। আমি বিভিন্ন দাওয়াতি সমাবেশগুলোতে একটি কথা বারবার বলি, যদি আপনারা আমাকে বিজয়ী করেন, হযরত ওমর যেভাবে জনতার কাছে কাছে গিয়ে সেবা দিয়েছেন, আমি শামসুদ্দোহা আশরাফিও আজকে হাজার হাজার জনতার মাঝে এবং আপনাদের মাধ্যমে গোটা আসনের বাসীর কাছে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, যদি আমি বিজয়ী হই, আপনাদের সহযোগিতায় আপনাদেরকে সাথে নিয়ে হযরত ওমরের মতো রাষ্ট্রের যত নাগরিক অধিকারগুলো আছে সবগুলোকে আমরা জনতার দ্বারে দ্বারে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ ভাইয়েরা ইসলামী শক্তির উত্থান এবং বিশেষত আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, যাদেরকে দুর্ভাগ্যজনক ভাবে অনেক ইসলামী দলের লোকেরাও মৌলবাদী বলে, আমাদেরকে মৌলবাদী হিসেবে প্রচার করে বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কমিউনিটিকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়। যদি ইনারা ক্ষমতায় আসে, আপনারা নিরাপদ থাকবেন না। আমি দৃঢ়তার সাথে চ্যালেঞ্জিং ভাবে বলতে চাই, আমি শামসুদ্দোহা আশরাফির বয়স আজকে প্রায় 40-এর কোঠায়। 40 বছরের এই হায়াতে একজন ভিন্ন ধর্মের ভাইয়ের প্রতি চোখ তুলে তাকিয়েছি, এই প্রমাণ কেউ দিতে পারবে না। গোটা 10 আসনে একজন আলেম কোন একজন ভিন্ন ধর্মী ভাইয়ের উপরে কোন অত্যাচার নিপীড়ন করেছে, কেউ এর প্রমাণ দিতে পারবে না। অতএব যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে, আমরা বলি যারা রাজনৈতিক সুবিধা হাসিল করার জন্য বলে, আমরা চ্যালেঞ্জ করে বলি তাদেরকে এই সুবিধা হাসিল করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মোহতারাম আমি বক্তব্য রাখবেন। আমি আর লম্বা কথা না বলে আমি বিভিন্ন দাওয়াতি সভায় যেই কথাটা বলি, আজকেও এখানে এই কথা বলেই শেষ করব। গোটা 10 আসনের কোন একটা ভোটার বলতে পারবে না শামসুদ্দোহা আশরাফি সরাসরি কারো কাছে ভোট চেয়েছে। বরং আমি বলি, আমরা 5জন 7জন যতজন প্রার্থী আছি, আপনারা 5-7 জন প্রার্থীকে সামনে রেখে আপনি চোখ বন্ধ করে ভাববেন, অতীত খেয়াল রাখবেন, বর্তমান কার্যক্রমের উপরে খেয়াল রাখবেন, ব্যক্তির উপরে খেয়াল রাখবেন, দলের উপরে খেয়াল রাখবেন, আশপাশে যারা থাকে তাদের উপরে খেয়াল রাখবেন। যদি সবকিছু খেয়ালের পর আপনাদের ভাই শামসুদ্দোহা আশরাফিকে নিরাপদ মনে করেন, আপনার জানের জন্য, মালের জন্য, এলাকার উন্নয়নের জন্য, তাহলে একটা ভোট দেওয়া যাবে ইনশাআল্লাহ।
যদি আমি শামসুদ্দৌলা আশরাফী চ্যালেঞ্জ করে বলি, আমি ব্যক্তির ব্যাপারে যদি কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি পান, আমাকে ভোট দিবেন না। আমার নৈতিক কোনো অবক্ষয়ের রিপোর্ট পান, আমাকে ভোট দিবেন না। শুধু এতটুকু না, আমি আরেকটু বাহাদুরি করে বলি, আমি যেই দলের আপনার সদস্য 1987 সাল থেকে শুরু করে আজকের 2026 এমন একটি দলের আমরা কর্মী হয়েছি, যেই দল কখনো স্বার্থের জন্য, ধান্দার জন্য, ক্ষমতার জন্য এক বিন্দু পরিমাণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে নাই। অতএব এই দলের বাহিরে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। সংগ্রামী ভাইয়েরা, আমার বন্ধুরা আপনার ক্লিয়ার করেছেন 2001 থেকে 2005 একদলীয় শাসন নয়, 4 দলীয় শাসন ছিল। অতএব 2001 থেকে 2005 পর্যন্ত দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়ার দায় বিএনপির যেমন রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীও এই দায় কোনোভাবেই তারা এড়িয়ে যেতে পারে না। শুধু তাই নয়, কথাগুলো স্পষ্ট হওয়া দরকার। এই কুমিল্লা দক্ষিণে প্রচুর অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল 2001 থেকে 5 পর্যন্ত। এখনো পর্যন্ত তালাশ করলে বহু প্রমাণ পাওয়া যাবে, বহু মানুষের কোটি কোটি টাকা মেরে দেওয়া হয়েছিল। অতএব আমরা স্পষ্ট করে বলি, দুর্নীতির কোনো ছোঁয়া আমাদের গায়ে লাগেনি, দলের উপরে লাগেনি, আমিরের উপরে লাগেনি, কোন নেতা কর্মীর উপরে লাগেনি। অতএব আগামীর দিনে যদি ইসলাম বিজয়ী করতে হয়, তো ইসলামী আন্দোলন বাংলাদেশে সেটা একমাত্র সম্ভব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি আপনাদের জন্য দোয়া করি। শেষ করব ছোট্ট কথা বলি, নিছক ক্ষমতার জন্য, সম্পদের জন্য, প্রভাব প্রতিপত্তি তৈরির জন্য, সুনাম সুখ্যাতির জন্য, পরিচিতির জন্য শামসুদ্দৌলা আশরাফী রাজনীতির মাঠে আসে নাই। সেবার উদ্দেশ্যে এসেছি। যদি 10 আসনের মানুষ আমাদেরকে বিজয়ী করেন, কি পরিমাণ সেবা দিব গোটা বাংলাদেশের মানুষ জানবে। আর যদি আপনারা আমাদেরকে সেবক না বানান, কোনো অসুবিধা নাই, আপনাদের দায় আপনাদের উপরে থাকবে। তবে এতটুকু বলি, ক্ষমতা পাগল হয়ে নয়, সেবক হতে এসেছি। কারা কারা সেবক বানাতে রাজি একটু হাত তুলে বলি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী জনতা, কোরআন সুন্নাহ তথা শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে